আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইউরোপের ভিসা সম্পর্কে, ইউরোপ সেনজেন ভিসা সম্পর্কে। সেনজেন ভিসা কী এবং সেনজেন ভিসা দিয়ে আপনি কি করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে, এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ইউরোপের কোন কোন দেশের এমবাসি রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আবেদন করে ইউরোপে যেতে পারবেন। যারা প্রবাসী যায় ইউটিউব চ্যানেলে নতুন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলে প্রতিনিয়ত ইউরোপ সম্পর্কে নতুন নতুন ভিডিও এবং তথ্য আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও এবং তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সেনজেন ভিসা কী, সেনজেন ভিসার কী সুবিধা, সেই বিষয়ে আলোচনা করব। সেনজেন ভিসা এমন একটি ভিসা যার মাধ্যমে আপনি ইউরোপের 27টি দেশ আছে যেগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র একটি ভিসার মাধ্যমেই। নর্মাল যে ভিসাগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি যদি যেতে চান তাহলে একই দেশে আপনাকে অবস্থান করতে হবে এবং ওই দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য আপনার আলাদা ভিসার প্রয়োজন হবে। কিন্তু সেনজেন ভিসা যদি থাকে, আপনার পাসপোর্টে সেনজেন ভিসা যদি যুক্ত থাকে, তাহলে আপনি ইউরোপের 27টি দেশে শুধুমাত্র প্লেন ভাড়া দিয়েই ভ্রমণ করতে পারবেন এবং আপনি যেই দেশে যান না কেন 3 মাস সেখানে অবস্থান করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর আপনি যদি সেই জায়গায় স্থায়ীভাবে বসতি করতে চান, একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে চান, তাহলে আপনাকে সেখানে রেসিডেন্স কার্ড নিতে হবে, নিয়ে সেখানকার যে লয়ার আছে, সেখানকার যে প্রসেস আছে সেই অনুযায়ী আপনাকে সেখানে সরকারের কাছে আবেদন করতে হবে আপনি সেখানে থাকতে চান। আর আপনি যদি কোনো কোম্পানিতে সেখানে চাকরি নেন তাহলে আপনার সম্পূর্ণ প্রসেসটি আপনার কোম্পানি থেকে করে দেওয়া হবে। নর্মাল ভিসা এবং সেনজেন ভিসার তফাৎ আশা করি বুঝতে পেরেছেন। দুই ভিসারই টাকার পরিমাণ একই। তো যারা ইউরোপ যেতে চান তারা অবশ্যই সেনজেন ভিসায় যাবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দালালদের মাধ্যমে গেলে বেশি ঝামেলা হয়, তো দালালদেরকে বলবেন আপনাকে যেন সেনজেন ভিসা দেয়। প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপ, আপনি যদি ইউরোপ যেতে চান তাহলে সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে ওইখানে অবস্থানরত আপনার যদি কোনো নিকটস্থ আত্মীয় স্বজন ভাই বন্ধু থাকে তাদের মাধ্যমে যাওয়া। তারা যদি আপনাকে রেফারেন্স করে তাহলে আপনি খুবই সহজে যেতে পারবেন কোনো রকম ঝুঁকি ছাড়া। টাকার পরিমাণও কম লাগবে, দালালও লাগতেছে না, এবং যেই কাজে যাচ্ছেন সেই কাজ পাবেন এবং কোনো রকম প্রতারণা নাই। সবচাইতে সহজ মাধ্যম এটা। দ্বিতীয় মাধ্যম এজেন্সির মাধ্যমে। এজেন্সির মাধ্যমে যদি যান তাহলে আপনাকে অনেক লম্বা একটা সময় অপেক্ষা করতে হবে, পাশাপাশি টাকাটাও একটু বেশি লাগবে। ফ্যামিলিগতভাবে গেলে যেই টাকাটা লাগে তার চাইতে বেশি লাগবে। এবং তৃতীয় ধাপ দালালের মাধ্যমে যাওয়া, যেটা আমি বরাবরই মানা করি। দালালদের থেকে দূরে থাকবেন, অনেক রিস্ক দালালদের সাথে কাজ করা। দালালদের থেকে দূরে থেকে যদি নিজে নিজে করতে পারেন সেটাই ভালো। চতুর্থ ধাপ নিজে নিজে আবেদন করা। নিজে নিজে আবেদন করাটার প্রক্রিয়াটা অনেক কঠিন, তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনার কোনো এজেন্সির শরণাপন্ন হন অথবা ইউরোপে অবস্থানরত আছে ওই রকম কারো সহযোগিতা নিয়ে সামনে আগান। এটা গেল। এবার তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি ইউরোপে যাবেন, ইউরোপের ভাষা জানেন না, কাজ জানেন না, কোন কাজে গেলে ভালো হবে, কোন ভিসা আপনার জন্য ভালো হবে, সেই বিষয়ে বলবো। দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, সবার সাথে সবার যায় না, সবার কাজ আলাদা, সবার পেশা আলাদা। এক একজন মানুষের এক একজন কোয়ালিটি দিয়ে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, সেই বিষয়টা প্রথমে আমাদের মানতে হবে। একজন ইউরোপে গিয়ে ডাক্তারি করতেছে, তার সাথে আমাদের তুলনা দিলে হবে না।
হাতের আঙ্গুল 5টা সমান না, আপনার 5 ভাই কিন্তু এক সমান না, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। সবচেয়ে ভালো মাধ্যম, আপনি যেই কাজটা জানেন, যেই কাজে আপনি পারদর্শী, সেই কাজে যাবেন ইউরোপে, কারণ তারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে গুরুত্ব দেয় বেশি। আপনি একটা কাজ জানেন না, বেতন বেশি, সুবিধা বেশি দেখে গেলেন, কিন্তু এই কাজটা জানেন না, এতে বিপরীত হতে পারে, আপনাকে রিটার্ন বাংলাদেশে আসতে হতে পারে। তাই আপনি যেই কাজটা জানেন সেই কাজেই যাবেন, দালালদের খপ্পরে পড়ে ভুয়া কাজে যাবেন না, যেই কাজটা জানেন সেই কাজেই যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। চতুর্থ ধাপ আলোচনা করব, ইউরোপের কোন কোন দেশের ভিসা বর্তমানে বাংলাদেশে পাওয়া যায়। কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতায় আসেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। সে সাম্প্রতিক সময় বাংলাদেশে ইউরোপের 8টি ভিসা সংস্থা নিয়ে এসেছে, যারা বিএফএস গ্লোবালের মাধ্যমে কাজ করে থাকে। তো আপনি বিএফএক্স গ্লোবালের সাথে যোগাযোগ করলে আপনারা সেই তথ্যটা পেয়ে যাবেন, কিভাবে কি করতে হবে না করতে হবে সেই তথ্যটা পেয়ে যাবেন। আর অবশ্যই টাকা পয়সা যার সাথেই লেনদেন করেন না কেন, সঠিকভাবে লেনদেন করবেন, ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন, এবং ব্যাংকের যে স্লিপটা দেবে আপনাকে সেটা আপনি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনাকে ঠকতে হবে না। আশা করি ইউরোপ সম্পর্কে, ইউরোপ ভিসা সম্পর্কে, সেনজেন ভিসা সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আপনার এসেছে এই ভিডিও দেখার পর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইউরোপ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।